ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? হ্যাঁ, আল্লাহ কে? আল্লাহ কে? ওনার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু প্রয়োজন রাখি? হায়াত কার হাতে? মৌত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? সবকিছু কার কাছে? ইন্দানা খাজাইন, বইনেই দিছে সব ভান্ডার আমার কাছে। যুবক যৌবন চাও তো আমার কাছে, ধনী ধন চাও তো আমার কাছে, রূপসী রূপ চাও তো আমার কাছে, সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে। সব ভান্ডার ওনার কাছে, আমরা সব মোহতাজ, মোকাপেক্ষী। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়জন আসে মসজিদে? কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন? আজান হইতে দেরি, বাহিরে যাওয়া বুঝলাম নিষেধ, ফ্যাক্টরির ভিতরে জায়নামাজ বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন? বলেন, এখানে তো শ্রমিক আছে বহু, কয় ফ্যাক্টরিতে জায়নামাজ আছে, নামাজের জায়গা আছে? কয় ফ্যাক্টরিতে আছে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, নাহলে বলতাম না। অথচ ফ্যাক্টরির মালিক গায়রে মুসলিম, চাইনিজ, মালয়েশিয়ায় যান, প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্যায়িত করবে। অথচ গায়রে মুসলিম, চাইনিজ, বুদ্ধিস্ট, কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে। নামাজের সময় হলো নামাজের সময় দিবে, কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান, কোন ফ্যাক্টরিতে নামাজের জায়গা নেই। অথচ ডাকে কে? হ্যাঁ, এটাকে ডেলি কয়বার? কতটুক মুখাপেক্ষী আমরা আল্লাহ? কতটুক? আরে বলেন না, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, শ্বাসে শ্বাসে। এক শ্বাস স্বাভাবিক নিতে দেওয়ার দাম দিতেছি আমি, দাম শুনাইতেছি। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু? 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি করোনায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটরে ছিল, ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, পত্রিকায়। আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনবেন। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা। সারাদিন নিতে দেয় কে? হ্যাঁ, কয়বার নিতে দেয়? ডেলি সারা দিনে 1,60,000 বার নেই আর ছাড়ি, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। কে নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম, সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল, তারপরও চাইছিল স্বাভাবিক শ্বাস নিতে। আর যুবক, তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নাও, কদমে কদমে তো তুমি আল্লাহর মোহতাজ। রাত্রে ঘুমায়া যাই, সকালে উঠাইলে না উঠবো? যদি না উঠান, দুনিয়াতে কি প্রমাণ নাই? কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর উঠান নাই, 309 বছর। আসহাবে কাহাফকে 309 বছর ঘুম পড়ায় রাখছেন, 309 বছর এই জমিনে ঘুম পড়ায় রাখছেন। 309 বছর উঠতে দেন না। বলো, তোমাকেও যদি উঠতে না দেয়? এখনো আছে। আজকে পড়ায় 40 বছর হবে, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। সৌদি আরবের যুবরাজ ঘুমায় আছে 40 বছরের বেশি, এখনো ঘুমায় আছে। হ্যাঁ, এখন এখানে বসে সার্চ দেন, পাবেন নেটে। এখনো ঘুমায় আছে 40 বছর, উঠায় নাই আল্লাহ। জীবিত আছে, মরেও নাই। হাসপাতালে ঘুমায় আছে, পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে, একদিন হয়তো
আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায়, কোত্থেকে উঠবে? ডেলি সকালে উঠায় কে? হ্যাঁ, আচ্ছা বলেন তো এখানে কয়জন ঘুমের ট্যাবলেট খায় ঘুমান? একজনও না। কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না। কেননা আল্লাহ যখন সারাদিন কাজ করে ফিরে আসে আর বিছনায় যখন পিঠ দেয়, আল্লাহ নিজে বলেন আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়। থাপ্পি বুঝেন কি? পিঠ থাবড়ায় ঘুম পড়ায় দিন। এই জন্য ঘুমের ট্যাবলেট লাগে না। আর এই টঙ্গিতে আছে বহুত মানুষ সারা রাত্র ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না, পায়চারি করতে থাকে। ঠিক না? কি আগে একটা খাইলে এখন 3টা খায়, তারপরে ঘুম আসে না। মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, অথচ এই শ্রম পেশার মানুষগুলা বিছনার পিঠ লাগাইতে দেরি। খালি ঘুম আসে নাকি? নাক ডাকতে দেরি করে না। ঠিক না? মাঝে মাঝে বউ পর্যন্ত খোঁচাইয়া উঠায়, তোমার নাক ডাকায় আমারও ঘুম হয় না। সকালে উঠা ঝগড়া শুরু হয়। ঠিক না? ও বলে আমি এত ক্লান্ত, ঘুমায় গেছে, কি করবো? ঘুমের ভিতরে হয়, আমি কি ইচ্ছা করে পড়ি? তোমাকেই নাক ডাকায় কে? তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে জীবনটা ঘুরে যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু একটা প্রশ্নের জায়গায় চলে আসছি আমি, কথা লম্বা হবে না। আমি জানি কালকে কর্মদিবস, এই জন্য লম্বা হবে না। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসো। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে যে আমি জীবনটা গড়ব তো গড়ব কি করে? আমার এত ঝামেলা, সকালে উঠেই তো কর্মস্থলে দৌড়াইতে হয়, কর্মের পরে সংসার দেখতে হয়, বিবি দেখতে হয়, বাচ্চা দেখতে হয়, ঘর দেখতে হয়, বাড়ি দেখতে হয়, ভাই দেখতে হয়, বোন দেখতে হয়, আত্মীয় দেখতে হয়, স্বজন দেখতে হয়, মা দেখতে হয়, বাপ দেখতে হয়। সবকিছু দেখার পরে আমাকেও তো দেখতে হয়। আমি জীবনটা গড়ব কি করে এত ঝামেলার ভিতরে? আগেরটা তো বুঝে আসছে। ঠিক না? যে আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও কি? তারপরও আরে বলেন না, তারপরও মসজিদে না গেলেও জায়গাটা জায়গায় দাঁড়ায়ও পড়ে না, রোডালারা রোডে পড়ে না, মেইলালারা মেইলে পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা ফ্যাক্টরিতে পড়ে না। তারপরও আল্লাহ কিচ্ছু বলেন না। কিছু বলে? কি বলে? ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে কতবার? 1800 বার, বরং বেশি হবে। 365কে 5 দিয়ে গুণ দিলে দেখা যাবে কত হয়, বেশি হবে। এতবার আল্লাহ ডাকে। আর ওই আল্লাহ ডাকে যার শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। আর যিনি শুধু আল্লাহ না, শুধু কি না, শুধু আল্লাহ, 99টা পদের মালিক যিনি, একক ক্ষমতার মালিক যিনি। মানুষ মাঝে মাঝে নিজেকে খোদা পাইবা রাস্তা হারায় ফেলে, তারপরেই বিপদে পড়ে। মানুষ যদি মানুষকে মানুষই ভাবে, নিজেকে যদি মানুষই ভাবে, আর আল্লাহকে যদি আল্লাহই ভাবে, তখন আর মানুষ কোনোদিন বিপদের সম্মুখীন হয় না। সত্য এটাই। তা আল্লাহ 99টা পদের মালিক। শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি
المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক উনি ডাকে তারপরও আসেন কিচ্ছু বলেন না আর না বলার কারণও আছে কেননা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় এটার ভিতরে আঙ্গুল দিতে চান না সীমারেখা দেওয়া আছে বিদায় কিচ্ছু বলেন না বলেন সীমারেখায় পা দেওয়ার পরে তোমাকে ধরবো বিদায় উদ্দেশ্য হলো জীবনটা ছোট করে যেতে হবে কিন্তু আমি একটা প্রশ্ন উঠায় দিছিলাম যে আমি এত ঝামেলায় থেকে জীবনটা গড়ব কি করে এটা রবিউল আউয়াল মাস চলতেছে ওয়াজ মাহফিল না হয়ে যদি এটা সিরাত মাহফিল হতো আর আমি আজকে 1 তারিখ থেকে সর্ব জায়গায় বলতেছি উচিত ছিল বাংলাদেশে কমসে কম এই পুরাটা মাস প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা গলিতে গলিতে সিরত মাহফিল হওয়া উচিত ছিল সিরত মাহফিল সিরত হওয়া উচিত ছিল রবিউল আউয়াল হিসাবে কেননা আমাদের নবীজি এই মাসে দুনিয়াতে আসছেন কয় তারিখে আসছেন এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু এই মাসে আসছেন এটা নিয়ে কোনো মতানৈক্য নেই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন আবির্ভাব করছে রবিউল আউয়াল মাসে জন্ম নিছেন বিদায় এই মাসে সিরত মাহফিল হওয়া উচিত ছিল পুরা মাস প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক মহল্লায় মহল্লায়